Question number 21. By selling 36 orange, a vendor loses the selling price of 4 orange. His loss percent is okay. এখান কি বলছে আমার 36টি লেবু সেল করলে 36টি লেবু সেল করলে আমার লস হচ্ছে কত 4টি সেলিং প্রাইসের লেবু। তাহলে মোট কত হলো আমার 40টি লেমন। ওকে, তার মধ্যে আমার লস হচ্ছে কত, লস হচ্ছে 4টি লেমনের প্রাইস। তাহলে আমার চেয়েছি কি আমার লস পার্সেন্টেজ, তাহলে 40টার মধ্যে 4টি লস হয়েছে, তাহলে 100-এর মধ্যে কত 0.004, তাহলে 10% আমার কি হয়েছে লস পার্সেন্ট। ওকে। Number 22. A person sells an article for ₹75 and gains as much percent as the cost price of the article in rupees. The cost price of the article is. কিছু কিছু অঙ্ক আমাদের অপশান টেস্ট করে করতে হবে, তাহলে আমাদের এক্সামে খুব তাড়াতাড়ি করা যায়। ঠিক আছে, এখানে কি বলছে আমার কস্ট প্রাইস, সেলিং প্রাইস। ওকে, আমার সেলিং প্রাইস কত 75। কোশ্চেনটা ভালো করে বুঝুন, কি বলছে আমার গেইন অ্যাজ মাচ পার্সেন্ট অ্যাজ দ্য কস্ট প্রাইস, মানে কি আমার যত পার্সেন্ট লাভ হবে ঠিক তত পরিমাণেই আমার কস্ট প্রাইস ছিল। ওকে, ধরুন আমার এখানে অপশানে আছে কি 37.50, 40 টাকা, 50 টাকা আর 150 টাকা। আমি কথার কথা আমি ধরলাম অপশান সি 50 ধরলাম, আমি কস্ট প্রাইস কত ধরলাম 50 ধরলাম আমার কস্ট প্রাইস অপশান হিসাবে। ওকে, তাহলে আমার লাভ কত হচ্ছে 25 লাভ হচ্ছে, কারণ এটা মাইনাস করে লাভ হচ্ছে 25। তাহলে আমার লাভের পার্সেন্টেজ কত 50-এ কত লাভ হয়েছে আমার 25, তাহলে 100 কত 25 দুগুণ 50, 2 দিয়ে 50, 50%। দেখুন কোশ্চেনে কি বলেছিল, যে পরিমাণ লাভ করবে ঠিক সেই একই অ্যামাউন্টই আমার কস্ট প্রাইস হবে। তো এখানে কস্ট প্রাইস যদি 50 ধরি আমি, তাহলে দেখুন আমার লাভও কি 50% হচ্ছে। তাহলে আমরা অপশান টেস্ট করে তাহলে কোনটা অ্যান্সারটা পেলাম, আমার কস্ট প্রাইস কত হবে 50। আশা করি বুঝতে পেরেছেন। এরমভাবে কিছু কিছু ক্ষেত্রে আমরা অপশান টেস্ট করে করতে হবে, আদারওয়াইজ নর্মাল করতে অনেক বড় হবে। ওকে। নাম্বার 23rd. The cost price of 2 dozen bananas is for 32 rupees. After selling 18 bananas at ₹12 per dozen, the shopkeeper reduced the rate as ₹4 per dozen. The loss person is okay. এখানে কি বলছে, আমি কিনেছি কস্ট প্রাইস যখন, তখন আমি কিনলাম কি 2 ডজন, 2 ডজন মানে কত 24 পিস ব্যানানা, ক টাকায় 32 টাকা। ওকে, 2 ডজন মানে 24 পিস, 24 পিসের দাম কত 32 টাকা, এটা কস্ট প্রাইস। এবারে যখন আমি সেলিং প্রাইস করছি, আমি বলছি কি আমার তার মধ্যে 18টি ব্যানানা 12 টাকা ডজনে। ঠিক আছে, 18টি ব্যানানা 12 টাকা ডজন, মানে 1 ডজন 12 টাকা হয়, তো 12 দিয়ে ভাগ করে ক টাকায় বিক্রি করবে বলছে আমার, বিক্রি করছে 12 টাকায়। তাই 12 কাটলে 1 সমান সমান 18 টাকা হলো 18টার দাম। আর মোট তো 24টা আমার, তাহলে বাকি কত থাকবে 6 পড়ে থাকবে। আর সেম এখান কি বলছে আমার বাকি টাকা, বাকিটা দ্য শপকিপার রিডিউস দ্য রেট অ্যাজ 4 পার ডজন, তারপরে ক টাকা নেবে এগুলো 4 টাকায় ডজন। 6/12, 12 কেন দিলাম, কারণ ডজন 12টায় 1 ডজনে 12টা হয়, তাই 6 দিয়ে ভাগ করলাম। কাটাকুটি করলে 4, 3 করলে 2, তা আমার 2 টাকা। তাই প্রথম 18টি কলা বিক্রি করে 18 টাকায়, আর লাস্ট 6টি কলা বিক্রি করে 2 টাকায়। তাই মোট ক টাকা বিক্রি করবে তিনি 20 টাকায় বিক্রি করবে। কিন্তু দেখুন সে কিনেছিল কত টাকায় 32 টাকায়, আর বিক্রি করছে কত টাকায় 20 টাকায়, তাহলে লস তো তার। তাই লস কত হচ্ছে আমার 32 টাকায়, 32 টাকায় 20 বাদ দিলে কত হয় 12, তাহলে 100 কত, এবার কাটাকুটি করলে হবে
37.5% তার লস হয়। ওকে, লস। Number 24. A vendor bought toffees at 6 for a rupee. How many for a rupee must he sell to gain 20%? 20% gain মানে 1/5, অতএব 5 থেকে 6। এখান কি বলছে, আমি যদি 1 টাকায় 6টি টফি কিনি তাহলে আমি কটা 1 টাকায় কটি বিক্রি করলে আমার 20% লাভ হবে। ঠিক আছে, ধরো আমি তাহলে 6 টাকায় 6টিতে 6টি কিনছি আমি, কারণ 6টি লেখা আছে। তাহলে আমি যদি 5, তাহলে আমি যদি 1 টাকায় 5টি বিক্রি করি তাহলে আমার কি হবে, লাভ হবে। ক্লিয়ার, 20% লাভ হবে। আগে আমি কিনেছি 6 টাকায়, 1 টাকায় 6টি, সেটা আমি যদি 1 টাকায় 5টি বিক্রি করি তাহলে আমার কত লাভ হবে, 20% লাভ হবে। ওকে। Number 25. If selling price is doubled, the profit triples. The profit percentage, অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে কস্ট প্রাইস, সেলিং প্রাইস আর প্রফিট। ওকে, কস্ট প্রাইস ধরলাম আমি 100, সেলিং প্রাইস ধরলাম আমি এক্স, জানি না। তার প্রফিট কত হবে, সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস বিয়োগ করলে তো প্রফিট হবে, এক্স মাইনাস 100 হলো আমার প্রফিট হবে। কিন্তু আমার কোয়েশ্চেনে কী বলেছে যে সেলিং প্রাইস কী হবে, ডবল হবে। সেলিং প্রাইস কী হবে, ডবল হবে, মানে 2x, আর প্রফিট কী হবে, ট্রিপল হবে। তাহলে 3 টাইমস গুণ হবে তাহলে। ঠিক আছে, আর আমার কস্ট প্রাইস তো কিছু বলিনি, আমার কস্ট প্রাইস কী হবে, কস্ট প্রাইস একই থাকবে, 100ই থাকবে, কোনো প্রবলেম নেই। এবার ভালো করে বুঝুন, এখানে বলছে কি আমার এই লাস্ট ক্ষেত্রে আমার, তাহলে আমার সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস তাহলে প্রফিট হবে, তাই তো। তাহলে আমার সেলিং প্রাইস কত, 2x, মাইনাস কস্ট প্রাইস কত আমার 100, তাহলে তার 2x মাইনাস 100 করলে তো আমার এটা বেরোবে না, 3x মাইনাস 100। তাহলে আমার যদি করি 3x মাইনাস 300, এখানে 2x মাইনাস 100, তাহলে x ইকুয়াল টু আমার বেরাবে 200। ওকে, এক্সের মান কত বেরিয়ে গেল আমার, এক্সের মান কত 200 বেরিয়ে গেল। তাহলে আমার কস্ট প্রাইস কত 100, আমার বিক্রি হচ্ছে 200, তাহলে লাভ কত হচ্ছে আমার 100তে কত লাভ হচ্ছে, 200 থেকে 100 বাদ দিলে কত হয় 100, তাই 100তে কত কাটাকুটি করলে 100% আমার কি হবে, প্রফিট হবে। কত, 100% প্রফিট। আশা করি বুঝতে পেরেছেন অঙ্কটা। নাম্বার 26. By selling a tape recorder for ₹950, I lost 5%. What percent shall I gain by selling it for ₹1040? Okay, 5% লস মানে 5/100 মানে কত, 1/20। কী হবে, লস কিন্তু মাইনাস। তাহলে আমার যদি কস্ট প্রাইস আমার 20 হয়, সেলিং প্রাইস কত হবে, লস তো 19। তাহলে আমরা এখানে কী বলছি, আমার এখানে সেলিং প্রাইস কত 950 বলছে না, 950, তো তার 950 যদি এটা হয় তাই এটা কত হবে, 50 গুণ বেশি, 1000। তার আমার কস্ট প্রাইস কত 1000। কিন্তু আমার এখানে বলছে কি কোয়েশ্চেনে যে আমি 1040 টাকা যদি বিক্রি করে আমার লাভ কত হবে, তা 1000 টাকার জন্য কস্ট প্রাইস হয়, তাহলে আমার যদি 1040 টাকায় বিক্রি করি তাহলে আমার কস্ট প্রাইস কত 1000 টাকা। তা আমার 1000 টাকার উপর কত লাভ হচ্ছে, 40 টাকা লাভ হচ্ছে আমার 1000 টাকায়। তার 100 টাকায় কত লাভ হবে, 0 কাটলাম 0 কাটলাম, তাহলে 4% আমার লাভ হবে। আশা করি বুঝতে পেরেছেন অঙ্কটা। কি বলছে এখানে, 1000 টাকা আমার কস্ট প্রাইস, আমার যদি 1040 টাকা বিক্রি করে কত লাভ হবে, তার 1040 টাকা বিক্রি করলে 40 টাকা লাভ হচ্ছে, তোমার 1000 টাকা 40 টাকা লাভ হচ্ছে, তাহলে 100 টাকা কত, 4%, সিম্পল। নাম্বার 27.
On selling an article for rupees 19.50, a man gains 30%. In order to gain 40%, what will be the increase in its selling price? Okay, 30% আমার কি হচ্ছে গেইন হচ্ছে 30% মানে কি 3 বাই কি 3/10। তাহলে আমার যদি কস্ট প্রাইস আর সেলিং প্রাইস যদি 10 হয়, এটা কত হবে 13। কিন্তু আমার সেলিং প্রাইস কত বলছে এখানে, এখানে বলছে আমার 19.50। তো এর থেকে কত গুণ বেশি, এর থেকে কত গুণ বেশি 1.5। তাহলে ঠিক অ্যাজ 1.5ও গুণ করবে এখানে, তার কত হচ্ছে আমার 15। তার আমার কস্ট প্রাইস কত 15, কিন্তু আমার বলছে যে এটাকে কত পার্সেন্ট লাভে বিক্রি করবো, আমি 40% লাভে বিক্রি করবো, ঠিক আছে। তা 40% লাভ মানে কত 4/10, তাই না, সিম্পল ব্যাপার 4/10। তাহলে যদি আমার সিপি যদি 10 হয়, তাহলে আমার সেলিং প্রাইস কত হবে 14 হবে। কিন্তু আমার সিপি কত, সিপি তো বেরিয়ে গেল 15, তাই তো 15, তো কত টাইম বেশি এর থেকে 1.5 টাইম বেশি। তাহলে আমার সেলিং প্রাইস কত হবে, একই সেম অ্যাজ 1.5 গুণ করবো 14। তাহলে গুণ করলে আমার কত বেরাবে, আমার বেরাবে 21। তাহলে আগে আমার কত ছিল সেলিং প্রাইস 19.50, এখন সেটা কত হচ্ছে 21। তাহলে আমার কত ইনক্রিজ হলো 21 মাইনাস 19.50। তাহলে আমার যদি বিয়োগ করি 1.50 রুপিস আমার ইনক্রিজ হয়েছে। কখন, যদি আমি 30%-এর বদলে 40% বিক্রি করি, তাহলে আমার ক টাকা ইনক্রিজ হবে লাভ বা সেলিং প্রাইস কত এক্সট্রা হবে 1.50 রুপিস, ওকে, বা 1.5 টাকা। Number 28. On selling an article at a certain price, a man gains 10%. On selling the same article at double the price, gain percent. Okay. এখানে একটি জিনিস বিক্রি করবে, কত টাকা ইনকাম করবে, লাভ করবে 10% লাভ করবে। 10% মানে 1/10। তাহলে আমার কস্ট প্রাইস যদি 10 হয়, তাহলে সেলিং প্রাইস কত হবে 11, তার জন্য আমার 1 টাকা লাভ হচ্ছে না। এবার আমার কি কোশ্চেন করছে যে সেম জিনিসের উপরে আমার সেলিং প্রাইস কি হবে ডবল হবে, তাহলে এর কত গুণ হবে 2 গুণ হবে। তাহলে 11 2 কোনো 22, কিন্তু কস্ট প্রাইস একই থাকবে কিন্তু। তাহলে দেখুন কস্ট প্রাইস যদি 10 হয়, আমার সেলিং প্রাইস 22, তা আমার লাভ কত হচ্ছে, আমার লাভ 12 টাকা হচ্ছে না, 12 টাকা লাভ হচ্ছে। তো তাহলে 10 টাকায় আমি লাভ কত করছি 12 টাকা, তাহলে 100 কত করব, সিম্পল ব্যাপার 120% আমি লাভ করব, সিম্পল অঙ্ক একদম। Number 29. A man sells an article at 12.5% loss. Had he sold it for rupees 103.60 more, he could have gained 6%. What is the cost price of the article? Okay. কি বলছে, ও একটা জিনিস বিক্রি করলো, লস কত হলো, লস হলো 12.5%। যদি সে 103.60 রুপিসে বেশি বিক্রি করে, তাহলে তার লাভ কত হচ্ছে 6% লাভ হচ্ছে, ওকে। তার আগে 12.5% লস আর 6% লাভ বিক্রি করলো, এর মাঝখানে ডিফারেন্স কত, এর মধ্যে ডিফারেন্স কত 18.5%, তাই না। তাহলে আমি বলতেই পারি তো, না তাহলে আমি বলতেই পারি 18.5% সমান সমান 103.60 রুপিস, তাই না, সিম্পল। তাহলে আমার 100% মানে কত, তাহলে আমার কস্ট প্রাইস বেরিয়ে যাবে, কারণ কস্ট প্রাইস সবসময় কী হয় 100 হয়। তাই কাটাকুটি করলে দেখবে 103.60 বাই 18.5 গুণ 100 সমান সমান হবে 560, ওকে। Number 30. A man sells an article at a loss of 10%. Had he bought it at 20% less and sold it for rupees 54 more, he could have gained 40%. What is the cost price of the article? ধরি আমার কস্ট প্রাইস কত 100 ধরি, ভালো করে বুঝবে অঙ্কটা। বলছি কি আমার 10% প্রথমে কী লস হয়, ভালো কথা 10% লস হলো, 10% লস মাইনাস মানে 110% মানে 90, 110% মানে 10, তাহলে 10 যদি মাইনাস করি তাহলে আমার অ্যান্সার কত এখানে 90 বেরাচ্ছে লস হওয়ার পরে। কিন্তু বলছে যদি 20% লস হয়, কত
20% লস হয়, মানে কত হচ্ছে 80, তাই না? কিন্তু বলছে 80-র উপর আবার কত পার্সেন্ট লাভ হবে সে, সে যদি 55 টাকায় বেশি বিক্রি করে তাহলে তার 40% লাভ হবে। তার 80-র 40% কত হবে? 80 40% কত হয়? 32 হবে। তাহলে 80 আর 32 কত হচ্ছে? তাহলে 80 যোগ 32 কত হচ্ছে? 112। ওকে, এবারে বলছে আগে যে যদি 10% লস বিক্রি করতো তাহলে তার 90 টাকা, আর এখন যদি সে 20% লসে বিক্রি করে তার উপরে 40% পাওয়ার পরে সেটার অ্যামাউন্ট কত হলো? 112 দাঁড়াচ্ছে। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত? 112 থেকে 90-এর ডিফারেন্স কত? 22 ডিফারেন্স। কিন্তু বলছে কি এখানে? একদমই না, এখানে বলছে কি 55 টাকা বেশি। তাহলে 22 সমান সমান কত? 55। তাহলে এবার নিচে পারবেই। তাহলে 22 টাকা সমান সমান যদি 55 টাকা হয়, তার মানে সিপি কত? 100। তাই 100 সমান সমান কত? কাটাকুটি করে 2 5 কাটলে 50, কত? 5 5 25, 250 টাকা আমার। তাহলে কস্ট প্রাইস কত আমার? 250 টাকা। ওকে, সিম্পল অঙ্ক, ভালো করে বুঝবে, আগের রকম একটা অঙ্ক করানো আছে।